এভরিওয়ান, আজকে আমরা ইজ টপিকটার দ্বিতীয় টাইপ নিয়ে আলোচনা করব। তো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে রিটেনে করব, দেন কিভাবে পরীক্ষার হলে এমসিকিউ আকারে দ্রুত সলভ করব, এগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো প্রথম ম্যাথ, সো এটা আমরা ওই দিন পড়েছিলাম, একটা বক্স মেথড। তাহলে আমরা যদি এভাবে একটা বক্স করব, দেন এটা প্রেজেন্ট মানে বর্তমান, এটা প্রেজেন্ট ইজ, আর এটা এগো, এটা পূর্বের, এইখানে নেম। ওকে, তাহলে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত। তাহলে প্রথমে যদি আমি পিতা, ফাদার, আর এখানে সন লিখলাম পুত্র, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, তাহলে যে প্রেজেন্ট এজটা, তো আমরা এটা নিলাম 7x দেন 2x। বলা হয়েছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। সো এখানে যেহেতু আগের ব্যাপারটা নাই, পরে পরে বলছে, তাহলে এখানে এই গড়টা হবে না, এটা ফিউচার। 5 বছর পরে বয়সের অনুপাত হবে কত? 8x প্লাস 5, যেহেতু 5 বছর পরে বলছে। আবার এইখানে 3x প্লাস 5 এত হবে। তাহলে 5 বছর পরে এখানে একটু মিস্টেক করছি, এখানে 7x মানে বর্তমানে যে বয়সটা 5 বছর পরে তার থেকে 5 বেশি হবে, আর এখানে হবে 2। এখানে একটু মিস্টেক রয়ে গেছিল। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে 5 বছর পরে, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা লিখতে পারি 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা এত হবে। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা, তাহলে 7x প্লাস 5, 2x প্লাস 5 ইকুয়াল 8:3, এত অনুপাত হবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা বের করব। তো এটা আপনি রিটেন্স এবং এমসিকিউ দুইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। তো ক্যালকুলেশন করার পরে x এর ভ্যালুটা কত আসবে? x এর ভ্যালুটা আসবে 5। তাহলে এই 5টা যদি আমি বসায় দিই, তাহলে তাদের বর্তমান বয়স বের হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি 5টা বসাই, তাহলে 5 7 কত? 35। 35 হচ্ছে ফাদার, আর এখানে 5 দুগুণে 10 হচ্ছে পুত্রের বয়স। ওকে, তো এটা তো রিটেন। তো দ্বিতীয় ম্যাথটাও আপনারা এভাবেই করবেন রিটেনের ক্ষেত্রে। এবার এমসিকিউর ক্ষেত্রে কীভাবে আমরা দ্রুত কুইকলি আনসার বের করতে পারি এটা দেখব। তাহলে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা লিখলাম আমরা 7:2। আবার 5 বছর পরে তাদের অনুপাতটা হবে 8:3। তাহলে দেখেন এখানে গ্যাপ, এখানে গ্যাপটা কত? 1, এই দিকেও 1। তো এখানে গ্যাপগুলা সেম হয়, কারণ বৃদ্ধের ক্ষেত্রেও 5 বছর পরে 5 বছর বাড়ে, আবার শিশুর ক্ষেত্রেও 5 বছর পরে, মানে বয়সটা সেমই বাড়ে, ওই জন্য ওদের গ্যাপটা কিন্তু একই রকমই আছে। তাহলে যে এখানে আমরা লিখব কি, যে এক অংশ সমান কত? 5 ইয়ার। তো এটা আরও দ্রুত হবে, আমি বিস্তারিত লিখতেছি দেখে একটু সময় লাগতেছে। তাহলে এক অংশ সমান 5 ইয়ার, তাহলে এইখানে কত হবে? 2 অংশ সমান 10 ইয়ার, তাহলে এখানে 10 ইয়ার, দেন এখানে কত? 5 7 35 ইয়ার। এটা কিন্তু খুবই কম সময় হয়ে গেছে। তারপরে আমি এখানে লিখে নিই যে 2 অংশ সমান কত? 5 × 2 ইকুয়াল কত? 10 ইয়ার। আর 7 অংশ 5 × 7, তাহলে 35 ইয়ার। ওকে, তাহলে দ্বিতীয় ম্যাথটা যদি আমি করি, দ্বিতীয় ম্যাথটা বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 9:2। তারপর বলা হয়েছে 5 বছর পরে
10:3 হবে। তাহলে এখানে গ্যাপটা কত আপনি দেখেন, তো এখানে 1 এখানে 1, তাহলে এক অংশ সমান আমরা লিখতে পারি যত 5 ইয়ার। তাহলে এখানে কত 5 দুগুণে 10 আর এখানে 5 নং 45, তাহলে 45:10 খুবই দ্রুত হয়ে গেছে। 45:10 এই যে এটা। তাহলে আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তাই আমরা রিটেন প্রসেসটা অ্যাপ্লাই না করে এই শর্টকাটটা অ্যাপ্লাই করব। আবার আপনি যখন ম্যাথ পারবেন তখন এই এতগুলো না লিখে শুধু খালি এই ক্যালকুলেশনটা করবেন, তাহলেও কুইকলি হবে। ওকে, থ্যাংকস।